দুই তিনটা বিষয়ে একটু আমি কথা বলবো। অত্যন্ত চমৎকার উপস্থাপনা আমরা দেখেছি অধ্যাপক ডক্টর অনুব্রত চৌধুরী। তিনি বাংলাদেশে তামাক নিয়ন্ত্রণের অন্যতম পুরোধা ব্যক্তি। গত 40 বছরের বেশি সময় তামাক নিয়ন্ত্রণে কাজ করছেন। উনি ওনার অভিজ্ঞতার আলোকে প্রবন্ধ উপস্থাপন করেছেন। বেশ কয়েকটি প্রশ্ন এসেছে এবং আমাদের প্রধান অতিথি মহোদয় আলাপ করেছেন। আমি সেই প্রেক্ষিতে এই দিবসের কয়েকটি বিষয় তুলে ধরবো। একটা হচ্ছে যে এই দিবসটা ফোকাস করা হয়েছে তামাক কোম্পানিগুলো যে কৌশল করে অল্প বয়সীদের তামাকের নেশায় ধাবিত করার জন্য যেই ধরনের প্রোপাগান্ডা করে সেইগুলো প্রতিহত করাকে উৎসাহিত করার জন্য। আপনারা লক্ষ্য করবেন পৃথিবীতে যে 87 লাখ মানুষ মারা যায় প্রতি বছরে তামাকের কারণে, এবং বিপুল পরিমাণ মানুষ হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, হার্ট অ্যাটাক এই ধরনের রোগে আক্রান্ত হয়। এই রোগগুলোতে আক্রান্ত হওয়া এবং মৃত্যুর কারণে প্রতি বছরই তামাক সেবীদের একটা অংশ তামাক ছেড়ে দেয়, তা মারা যায়। এবং এই যে গ্যাপটা তৈরি হয় সেইটার জন্য তারা অল্প বয়সীদেরকে নেশাগ্রস্ত করার চেষ্টা করে, এবং এই নেশাগ্রস্ত করার জন্য যেই পদ্ধতিগুলো তারা গত 50 বছরে অনুসরণ করেছে, আপনারা লক্ষ্য করবেন যখন তামাকের কারণে, সিগারেটের কারণে ক্যান্সার হয়, এটা যখন আমেরিকান ক্যান্সার সোসাইটি এবং ইউএস সার্জন জেনারেল যখন 1964 বললো, তারপরে কিন্তু তারা সিগারেটের মোড়কে ফিল্টার লাগালো, যে ফিল্টার লাগালে সিগারেটটা নিরাপদ হয়ে যাবে, তাহলে আর ক্যান্সার হবে না। এরপরে যখন দেখা গেল যে ডব্লিউএইচও সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থাগুলো গবেষণা করে প্রমাণ করলো যে এই ফিল্টার আসলে কোনোভাবে মানুষের উপকার করে না, কারণ হচ্ছে যারা নেশায় আসক্ত তারা নির্দিষ্ট পরিমাণ নিকোটিন শরীরে গ্রহণ করে, এবং এই নিকোটিনের জন্যই কিন্তু তিনি তামাক গ্রহণ করেন, ধূমপান করেন, এবং এই ফিল্টার তাকে নিকোটিন আসক্তি থেকে কোনোভাবে সুরক্ষা দেয় না। তখন তারা কি করলো, লাইট সিগারেট নিয়ে আসলো। আপনারা খেয়াল করবেন লাইট, লোট আর মাইল্ড, স্লিম এই ধরনের সিগারেটগুলো পর্যায়ক্রমিকভাবে এসেছে, এবং সাম্প্রতিক সময়কালে 2010-এর পর থেকে আমরা দেখছি ই সিগারেট, এইটাও তারা এখন সেফার বলছে, হার্ম রিডাকশন বলছে, কিন্তু ইতিমধ্যে এই ই সিগারেটের কারণে ইউএসএ সহ বেশ কিছু দেশে অল্প বয়সীদের মৃত্যু হয়েছে, তাদের ফুসফুসের সংক্রমণ হয়েছে, এবং ফুসফুসে সংক্রমণ জনিত কারণে কারো অ্যাজমা হয়েছে, কারো লাং ডিজিজ হয়েছে, কারো লাং ক্যান্সার হয়েছে, বেশ কিছু শিশু মারা গেছে। এই কারণে অনেক দেশ, 40টার বেশি দেশ ই সিগারেটটাকে নিষিদ্ধ করেছে। এটা আপনারা খেয়াল করবেন, 40টার বেশি দেশ ই সিগারেট নিষিদ্ধ করেছে। আমাদের কাছাকাছি দেশগুলোর মধ্যে থাইল্যান্ডে নিষিদ্ধ, নেপালে নিষিদ্ধ, ভারতে নিষিদ্ধ, এবং আরো অনেক দেশ, উন্নত দেশেও অনেক দেশ কিন্তু ই সিগারেট নিষিদ্ধ করেছে। যে দেশগুলো ই সিগারেট নিষিদ্ধ করেনি তারা কঠোরভাবে নিয়ন্ত্রণ করেছে। আপনারা যদি ইউকেতে যান, কেউ কিন্তু ইউকেতে 21 বছরের আগে ই সিগারেট কিনতে পারে না, এবং কোনো কোনো দেশে মেডিকেল প্রেসক্রিপশন, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ই সিগারেট কেনা যায় না। কোনো কোনো দেশে বয়সের যে আইডেন্টি কার্ড, আইডি কার্ড, এনআইডি, এই ধরনের কার্ড ছাড়া কেউ সিগারেট কিনতে পারে না। তো সুতরাং এই বিষয়গুলো, এই ধরনের রেস্ট্রিকশন, বাংলাদেশে আমাদের সরকার, এই বর্তমান সরকার ই সিগারেট আমদানি নিষিদ্ধ করেছে, কিন্তু বিভিন্ন উপায়ে ই সিগারেট বাংলাদেশে আসছে না, এবং এইটা বিভিন্ন ফাঁকি দিয়ে, আইনকে ফাঁকি দিয়ে, কর যে পলিসি আছে সেগুলোকে ফাঁকি দিয়ে বাংলাদেশে ই সিগারেট আসছে। এটা নতুন একটা এপিডেমিক, নতুন একটা মহামারী হবে বাংলাদেশের জন্য। আমরা যদি এখনই ই সিগারেট নিষিদ্ধ করতে না পারি, এটা কিন্তু আগামী 10 বছর পরে, 15 বছর পরে নতুন মহামারী হবে। সুতরাং ই সিগারেটটা নিষিদ্ধ করা দরকার, এর ব্যবহার, উৎপাদন সবকিছু নিষিদ্ধ করা দরকার। আরেকটি বিষয় হচ্ছে এই ই সিগারেটকে তরুণদেরকে প্রলুব্ধ করার জন্য নানা ধরনের ফ্লেভার ব্যবহার করে। আপনারা ইতিমধ্যে প্রবন্ধে দেখেছেন 16,000-এর মতো ফ্লেভার ব্যবহার করে। এই ফ্লেভারগুলো এবং অ্যাট্রাকটিভ ডিজাইন ব্যবহার করে, পেন ড্রাইভ, ফ্ল্যাশ ড্রাইভ, পেইন, এই ধরনের নানা রকমের আকর্ষণীয় ডিজাইনই সিগারেটটাকে বাজারে এনেছে, এবং এইগুলো আসলে তরুণদেরকে প্রলুব্ধ করার জন্য, এবং তরুণ অল্প বয়সীরা যাতে বাবা মাকে ফাঁকি দিতে পারে সেই জন্য এই ধরনের এই টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট আসলে নেশাগ্রস্ত করার জন্য। আরেকটা বিষয় হচ্ছে যে তামাক কোম্পানিগুলো বাংলাদেশে যেটি করছে, আপনারা জানেন যে বাংলাদেশে 1,61,000-এর বেশি মানুষ তামাকজনিত রোগে মারা যায় প্রতি বছর, এবং বাংলাদেশে যে মৃত্যু হয় অসংক্রামক রোগে, হৃদরোগ, স্ট্রোক, ক্যান্সার, হার্ট ডিজিজ, এই ধরনের রোগে যে মৃত্যু হয় তার 71% মৃত্যু হয় অসংক্রামক রোগে, এবং এর একটা বড় কারণ হচ্ছে এই তামাকের ব্যবহার, ধূমপান, পরোক্ষ ধূমপান। এবং আমাদের একজন অধ্যাপক ডক্টর অনুব্রত চৌধুরী ওরাল বিষয়ে, দন্ত বিষয়ে তিনি একজন লিজেন্ডারি ফিগার। তো তিনি, এবং এইটা আমাদের নারীদের মধ্যে বাংলাদেশে ওরাল ক্যান্সারের প্রবণতা অনেক বেশি। এর একটা বড় কারণ হচ্ছে সাদা পাতা, জর্দা, গুল, এইগুলোর ব্যবহার।
আমরা যদি বাংলাদেশে যে অকাল মৃত্যু আছে 1,61,000 এবং আরো অনেক 12 লক্ষাধিক মানুষ যে আরো অসংক্রামক রোগে আক্রান্ত হয় শুধুমাত্র তামাক জনিত, এইগুলো যদি আমরা কমিয়ে নিয়ে আসতে চাই, আমাদেরকে তামাক নিয়ন্ত্রণ আইন বর্তমানে যেটি আছে এটি সংশোধন করতে হবে, ই সিগারেট সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে, আমাদের পাবলিক প্লেসগুলোকে সম্পূর্ণ ধূমপান মুক্ত করতে হবে এবং আমাদের মানে লাইসেন্সবিহীন বিক্রিটা নিষিদ্ধ করতে হবে, আমাদের যে সচিত্র সতর্কবাণী আছে এটি 90 ভাগ করতে হবে। আমি সর্বশেষ আমার আলোচনা শেষ করব 2-3টা তথ্য দিয়ে। আপনারা হয়তো জানেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর একটা তথ্য যে বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলা কোনটি। এটা কি কেউ বলতে পারবে সবচেয়ে দরিদ্র জেলা কোনটি? জি, মাদারীপুর। জি, বাংলাদেশের সবচেয়ে দরিদ্র জেলাগুলোর মধ্যে বান্দরবান এবং কুষ্টিয়া আছে। হ্যাঁ, বান্দরবান এবং কুষ্টিয়া, এই বান্দরবান এবং কুষ্টিয়াতে কিন্তু তামাক চাষ হয়। আমরা একসময় জানি, এটা আমাদের স্যাররা অরুপ্রতাপ চৌধুরী স্যার কিংবা আব্দুল মজিদ স্যার ওনারা আরো ভালো বলতে পারবেন, একটা সময় রংপুর এলাকা মঙ্গা পীড়িত এলাকা ছিল। মানে মঙ্গা পীড়িত বলতে ওখানে আসলে দারিদ্র ছিল, মানুষের নির্দিষ্ট সময়ে আসলে কোনো কাজ ছিল না। এই মঙ্গা পীড়িতের মঙ্গা বা দারিদ্রের একটা বড় কারণ ছিল তামাক। বাংলাদেশের উত্তরাঞ্চলের গ্রেটার রংপুরে যে জেলাগুলো আছে এই জেলাগুলো এখনো দরিদ্র জেলা এবং এই জেলাগুলোতে দীর্ঘদিন যাবত তামাক চাষ হয়, বহু বছর যাবত তামাক চাষ হয়। খেয়াল করবেন, তামাক চাষ যদি লাভজনক হইতো তাহলে বাংলাদেশের সবচেয়ে সমৃদ্ধ জেলা থাকতো রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, কুষ্টিয়া, বান্দরবান। কিন্তু বাংলাদেশের এই জেলাগুলো দরিদ্র জেলা, তার মানে এখানে ফাঁকি আছে। তামাক চাষ লাভজনক, তামাক চাষ আসলে তামাক কোম্পানির জন্য লাভজনক এবং এই তামাক চাষ একজন এখানে বলেছেন যে তামাক চাষ বেড়ে গেছে। গত 1 বছরে তামাক চাষ 50,000 একর বেড়েছে। এর একটা বড় কারণ হচ্ছে আমাদের একজন এনবিআর-এর সাবেক চেয়ারম্যান ডক্টর মোশাররফ হোসেন, তিনি বিএটির বোর্ডে ছিলেন এবং তিনি বিএটির বোর্ড, মঈনুদ্দিন আব্দুল্লাহ তিনি কৃষি সচিব ছিলেন। ওনারা যখন বিএটির বোর্ডে ছিলেন তখন এই তামাক চাষ রপ্তানির উপর 25 ভাগ কর ছিল, কিন্তু ওনারা এইটা প্রথম বছরে 18-19 অর্থ বছরে এই 25 ভাগ থেকে 15 ভাগে নিয়ে আসছেন এবং পরে সম্পূর্ণটা উঠিয়ে দিয়েছেন। রাষ্ট্রের ক্ষতি করে, সরকারের ক্ষতি করে, দেশের জনগণের ক্ষতি করে ওনারা কোম্পানির, তামাক কোম্পানির সুবিধা দিয়েছেন। এটি এই ধরনের অপকর্মের জন্য ওই তৎকালীন যারা বিএটিকে বা তামাক কোম্পানিকে, অন্য তামাক কোম্পানিকে সুবিধা দিয়েছেন তাদের বিচার হওয়া উচিত, তদন্ত হওয়া উচিত কোন কারণে ওনারা এই তামাক কোম্পানিকে এই ছাড় দিয়েছেন। তামাক চাষের উপর রপ্তানি শুল্ক 25% থেকে 0% নিয়ে আসা হয়েছে। এটি রাষ্ট্রের সঙ্গে প্রতারণা করা হয়েছে, এটি আমাদের সঙ্গে প্রতারণা করা হয়েছে এবং এই কারণে আমরা এখন দেখছি গত 1 বছরে 50,000 একর তামাক চাষ বৃদ্ধি পেয়েছে। এই আগ্রাসনটা আরো বাড়বে আমরা যদি এটি থামাতে না পারি এবং এই জন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে, সচেতন হতে হবে। আমরা ওটিটির কথা, আমি সরকারের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলে কিছুদিন কাজ করেছি, বেশ কয়েক